তো হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচে প্রশ্নগুলো বা উত্তর লিখো। হোয়াট টাইপ অফ ইগ ডিড দ্য গোস লেই এভরিডে। যে রাজহংসীটি প্রতিদিন কোন প্রকারের ডিম পারত? তাহলে আমরা জানি দ্য গোস লেই এ গোল্ডেন ইগ এভরিডে। যে রাজহংসীটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। তারপর হচ্ছে হু ডিসাইডেড টু কিল দ্য গোস। কে রাজহংসীকে হত্যা করার সিদ্ধান্ত নিল? দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইড টু কিল দ্য গোস। কৃষক এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল যে রাজহংসীকে হত্যা করার। তারপর হচ্ছে হোয়ার ডাজ এ ফার্মার ইউজুয়ালি সেল এগস। যে কৃষক সাধারণত ডিমগুলো কোথায় বিক্রি করত? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ ফার্মার কৃষকটি ইউজুয়ালি সাধারণত সেলস এগস ইন লোকাল মার্কেট। যে কৃষকটি বা চাষিটি স্থায়ী যে বাজারগুলো আছে, স্থানীয় যে বাজারগুলো আছে সেগুলো সেখানে ডিম বিক্রি করত। What did the farmer do to be rich? What did the farmer to do be rich? যে কৃষকটি ধনী হওয়ার জন্য কি করেছিল? The farmer cut the goats open to become rich. কৃষকটি রাজহংসীকে কাটছিল ধনী হওয়ার জন্য। কৃষক ধনী হওয়ার জন্য কি করেছিল? দ্য ফার্মার কাট কৃষকটি কেটেছিল দ্য গোস রাজহংসীটিকে ওপেন টু বিকাম রিচ ধনী হওয়ার জন্য রাজহংসীটিকে কেটেছিল। রাইট 3 সেন্টেন্সেস। তিনটি বাক্য লেখো টু এক্সপ্লেইন ব্যাখ্যা সহ হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি। যে গল্প থেকে তুমি কি বুঝতে পেরেছ তা সম্পর্কে তিনটি সেন্টেন্স বা বাক্য লেখো। হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি ইজ। গল্প পড়ে আমরা বুঝতে পেরেছি যে দ্যাট উই মাস্টন্ট বি গ্রেডি যে আমাদের লোভী হওয়া ঠিক নয়। উই শুড হ্যাভ প্যাশেন্স টু গেট সামথিং যে আমাদের উচিত আমাদেরকে ধৈর্য ধারণ করা। ইফ উই আর গ্রেডি যদি আমরা লোভী হই
উই হ্যাভ টু লস্ট অল, আমরা সব কিছুই, আমরা সকল কিছু হারিয়ে ফেলব। তো এই হচ্ছে প্রশ্নগুলোর উত্তর। এগুলো বিগত 15 সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল, যা 2025 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের এই আনসিন গল্পটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো তার জন্য তোমাদেরকে বেশি বেশি করে বাসায় পড়তে হবে, লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।